আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণী গণিতের প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী 1.2 পৃষ্ঠা নম্বর আছে 11, শিক্ষাবর্ষ 2025, প্রশ্ন নম্বর এখানে 3। তাহলে দেখো প্রশ্ন নম্বর 3, দেখো নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে নম্বর ক 3 দিয়ে এত এবং এত এত সংখ্যা নিঃশেষে বিভাজ্য কিনা তা আমরা সমাধান করব। দেখো এখানে সহজে সমাধান দিচ্ছি। নম্বর ক দেওয়া আছে সংখ্যাটি 545। দেখো এই 545 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমরা নির্ণয় করব। তাহলে লিখি, আমরা জানি কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এই সংখ্যাটির অঙ্কগুলোর যে কয়টি অঙ্ক আছে সেই অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে প্রদত্ত সংখ্যাটি মানে ওই সংখ্যাটি বা প্রদত্ত সংখ্যাটি, সংক্ষিপ্ত লিখি, ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে সংখ্যাটি 545, অতএব সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 5 + 4 + 5 14। 14কে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যেহেতু 14 গুণনীয়ক, 14 সংখ্যাটির গুণনীয়ক, 14 সংখ্যাটির উৎপাদক 2 এবং 7। কেন 2 7 উৎপাদক হলো বা গুণনীয়ক হলো? অর্থাৎ এই 14কে যদি আমরা এভাবে 2 × 7 এভাবে লিখি বা 1 × 2 × 7 এভাবে লিখি, তাহলে 7 × 14, সুতরাং একটি 2, একটি আছে 7, গুণনীয়ক সংখ্যা 14 বা উৎপাদক সংখ্যা। দেখো এটাকে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আবার এখানে 1 + 4 সমান কত হয়? এখানে 5 হয়, যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য নয় বা নিঃশেষে বিভাজ্য নয়, এটাও বলতে পারি নিঃশেষে বিভাজ্য নয়। দেখো একইভাবে এখানে পরের সংখ্যাটি কত সেটা দেখো, এখানে 6 7 7 4, এটা এই সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি। অতএব সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি আমি সংক্ষিপ্ত লিখি, এই একইভাবে লিখতে হয়, আমরা জানি দিয়ে এইভাবে লিখে এরপর এখানে সংখ্যাটি আছে এত, সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি বের করব। আমি এখানে সংক্ষিপ্ত দেখাচ্ছি, 6 + 7 + 7 + 4 কত হয়? দেখো এখানে 6-এর সাথে 4 যোগ করি 10 হবে, আর এখানে 7-এর সাথে 7 যোগ করলে 14 হবে, 10-এর সাথে 14-এর সাথে যোগ করলে কত হবে? 24 হবে। আবার এই দুটো যোগ করলে কত হয়? 6 হয়। দেখো এই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখো এখানে আমরা 3 দ্বারা বিভাজ্য করতে পারি, যেমন দেখো 3 × 8, 3 × 8 = 24, অথবা এটার দিকে তাকাও, অথবা আমরা এভাবেও লিখতে পারি, এই যে 24 আমরা থেকে 6 কিভাবে পেলাম? দেখো 2 + 4, এই 24 সংখ্যাটি 2 + 4 অর্থাৎ হচ্ছে 6। 2 × 3, দেখো এটাও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, যেমন 24কে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, আবার 6কেও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, কারণ আমরা 24 আবার 2 + 4 = 6 এভাবে পেতে পারি। সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যেমন এখানে এই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। অর্থাৎ উত্তর তাহলে এটার আমরা কিভাবে লিখব? এই 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ উত্তর 545। তো সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, এটা উত্তর। এরপর দেখো নম্বর খ, এখানে 4 দিয়ে সংখ্যাটি বিভাজ্য কিনা। দেখো আমরা একক এবং দশক এই দুইটি সংখ্যার যদি সমষ্টি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো এখানে, তাহলে দেখো নম্বর খ দেখাচ্ছি। দেখো নম্বর খ, দেখো নম্বর এখানে খ নম্বরে কি দেওয়া আছে? দেখো 4 দ্বারা এত এত এবং এত সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমরা নির্ণয় করবো। তাহলে দেওয়া আছে কি? এখানে 8 5 4 2 এটা দেওয়া আছে এই সংখ্যাটি। আমরা জানি কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি এখানে 4 দ্বারা বলেছে, 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি অর্থাৎ প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ওই সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যা দেওয়া আছে প্রদত্ত সংখ্যাটি, দেখো এখানে আমরা এভাবেও লিখতে পারি, তাহলে প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে
বিভাজ্য। আবার আমরা জানি দুইটি একক এবং দশক স্থানের সংখ্যাগুলো যদি আবার কোনো সংখ্যার যদি একক এবং দশক স্থানের লিখি কোনো সংখ্যার, এখানে আমরা জানি অথবা এভাবেও লিখতে পারি অথবা কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্কদ্বয় 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই সংখ্যাটি কত সেটা প্রথমে লিখি। দেখো অতএব প্রদত্ত সংখ্যাটি 8 5 4 2 সমান 8 যোগ 5 যোগ 4 যোগ 2 সমান কত হয়? দেখো এখানে 19 হয়। দেখো 8 এর সাথে 2 যোগ করি 10 আর এখানে 9 19, এই 19। আবার এই দুটো যোগ যদি করি 10 হবে। দেখো 1 যোগ 9 সমান 10। এখানে দেখো 19, এই সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আবার 10 5 গুণ 2 5 গুণে 10, অর্থাৎ এটাকে 5 বা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু এটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 19 যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এখানে 10 হলো, এই দুটো যোগফল 9 এর সাথে 1 যোগ 10 হয়, যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যা 4 দ্বারা নিঃশেষে, দেখো উপরে লেখা আছে তাই কমা চিহ্ন ব্যবহার করতে পারি, নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং প্রদত্ত সংখ্যাটি সুতরাং 8 5 4 2 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এটাই হচ্ছে উত্তর। উত্তর কি লিখবো? এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, সেটাই উত্তর। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। দেখো এখানে এই যে প্রদত্ত সংখ্যাটি যেটা লিখলাম, অর্থাৎ এখানে সংখ্যাটি একক এবং দশক স্থানের অঙ্কদ্বয়। এখানে একক স্থানের অঙ্ক কত? একক স্থানের অঙ্ক হচ্ছে 2 যোগ দশক স্থানের অঙ্ক হচ্ছে 4, অর্থাৎ 6। এই 6 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এখানে এই সংখ্যাটি এটার পরিবর্তে আমরা এভাবেও লিখতে পারি, বা দেখো এই 4 যোগ 2 অর্থাৎ 6 হলো। 4, এই 6কে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, যেভাবে লিখেছি সেইভাবে একই কথা, 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এই যে প্রদত্ত সংখ্যাটি, যে সংখ্যাটি দেওয়া আছে, এই সংখ্যাটি যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।